সকাল থেকে আকাশটা ঝিমিয়ে থাকার পরেও বেলার দিকে কিন্তু বেশ ঝলমলিয়ে রোদ উঠেছিল। গুড মর্নিং বন্ধুরা, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো এবং ভালো আছো। বৃষ্টি ভেজা শীতের সকালে একরাশ ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি ভালো লাগবে, তো প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। ভেবেছিলাম ভিডিওটা অনেকটা বড় করব, সারাদিনের ব্লগটা শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কাজের চাপে, পরিস্থিতির চাপে ভিডিওটা ছোটোর উপরে সারতে হয়েছে। আর এই যে সকালে সব কাজকর্ম সেরে একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। শীতকাল মানেই চারিদিকে জামা কাপড়, বিছানায় ব্ল্যাঙ্কেট, লেপ এগুলোতেই ভরা থাকে। খুব পরিষ্কার পরিচ্ছন্ন গোছগাছ করে ওঠা যায় না। তো এটা সেরে চললাম রান্না করতে। আজকে বাবুর রেজাল্ট আউট, তো রবিবার ছিল, কিন্তু আজকেই রেজাল্ট আউট হয়েছে, সেই কারণে ওর বাবাও বাড়িতে আছে। আর কাজটা একটু বেশি, অন্যান্য দিন সকালে রান্নাটা হয়ে যায়, এতটা কাজ থাকে না, কিন্তু ওর বাবা যেহেতু বাড়িতে আছে রান্নাটা তো হয়ে ওঠেনি। এদিকে 11টায় বেরোনোর তাড়া, তো সেই কারণে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আগের দিন রাতে চাউমিন করেছিলাম, সেটাকে একটু গরম করে দিচ্ছি, অল্প খানিকটা ছিল, বাবু খাবে বললো সেই কারণে। আর ওর বাবা তো একটু বাসি জিনিস খেতে চায় না, ছেলেকেও খেতে দেয় না, কিন্তু আমি বকে বকে খাওয়াই যে সব কিছু অভ্যাস থাক, অত বেশি আতুতুতু করলে অসুবিধা হয়ে যাবে, তো সেই কারণেই তো ওর জন্য চাউমিনটা গরম করে দিলাম। আর বাবা খেয়েছে ছাতু, ওর বাবা খেয়েছে মুড়ি, আর আমি 1 কাপ চা খেয়েছিলাম। তারপরে বাবু তো সব চাউমিনটা খেতে পারেনি, অর্ধেকটা খেয়েছিল আর অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি। চলো চালটা বসিয়ে দিই, বক বক তো অনেক করছি। আর এখন চালগুলো এমন হচ্ছে না, আমরা যে চাল নিয়ে এসেছি মানে ভালোভাবে ঝাড়া থাকে না, কেনা চাল ওরা মনে হয় একেবারেই প্যাকেট করে দিয়ে দেয়। তো সেই কারণে একটু পরিষ্কার করে না ধুলে সেটাও হয় না। আর একটু চলো পরিষ্কার করে ধুয়ে নিই, তারপর ভাতটা বসিয়ে দেওয়া যাক। আর কী কী রান্না হয়েছিল সেটা আমি শেষে দেখাতে পারিনি, কারণ ভিডিওটা বাড়াতে পারিনি। প্রথমেই বলে দেবো যে কী কী আজকে রান্না হয়েছিল। আজকে রবিবার, অন্যান্য রবিবারের থেকে আজকের একটু অন্যরকম রান্না হয়েছে। তো যাই হোক, চলো চাউমিনটা গরম করা হয়ে গেছে। আর এই বৃষ্টি হয়েছিল না, কাঠগুলো ঠিকঠাক জ্বলতে চাইছিল না, প্রথম দিকটা খুব অসুবিধা হচ্ছিল। কী বলো তো বন্ধুরা, শীতের দিন তো এমনিতেই উঠতে একটু দেরি হয়, আর তার উপরে আজকে ছুটির দিন ছিল, তো উঠতে অনেকটাই লেট হয়ে গেছে। আর অন্য দিন রাতে আমি বাসনটা মেজে রাখি, তার জন্য অনেকটা কাজ এগিয়ে থাকে। কিন্তু এই যে আগের দিন বৃষ্টি হচ্ছিল না, ঠান্ডা ঠান্ডা লাগছিলো, সেই কারণে আর বাসনটা মাজা হয়নি। আর এই দেখো আজকে রান্না করেছিলাম ফুলকপি আলু দিয়ে, আর রুই মাছ ছিল, সেটা ঝোল করেছি। আর এর মধ্যে আছে বেলে মাছ আর খলসে মাছ। তো খলসে মাছটা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ঝাল, আর বেলে মাছটা করেছিলাম তেঁতুল দিয়ে টক, আর এই রুই মাছটা করেছিলাম ঝোল। তো আজকে রান্নার মধ্যে এগুলোই ছিল, বললাম যে শেষ পর্যন্ত দেখাতে পারিনি। যাই হোক, এই দেখো কন্টেনারটা ফাটা ছিল, হু করে জলটা বেরিয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। আর এখন যে ভয়েস ওভারটা দিচ্ছি না, খুব আস্তে আস্তে দিচ্ছি, কেন বলো তো পাশাপাশি বাবা ছেলে পাশের ঘরে দুজনেই ঘুমাচ্ছে, আর আমার যে ঘুম ধরেনি, সেই কারণে বসে বসে আমি বক বক করছি। তো চলো রান্নাটা চটপট করে নিই। উনুনের পিছনে এই করতে করতে সময় শেষ হয়ে গেল। এবার উনুনটা জ্বলছে দেখো না, একদম ঝড় শুকিয়ে চচ্চড়ি হয়ে যাচ্ছে, এত জোরে উনুন জ্বলছে। ভাতটা কত দূর হয়ে গেছে দেখা যাক। হাতে ফ্যানটা গড়িয়ে নিই। এমনিতেই লেট হয়ে গেছে, জানি না 11টার মধ্যে বেরোতে পারবো কিনা, দেখা যাক কি হয়। হ্যাঁ, না একদমই নয় বাবা, মাছ এখনো ঠান্ডা বরফ হয়ে আছে। মোটামুটিভাবে সব কাজ গুছিয়ে কোনো রকমে রেডি হয়েছি, আর বাবুকে স্নান করিয়ে দিতে ও আজকে নিজে নিজেই রেডি হয়ে গেছে। তুমি টুপি পরে যাবে?
যুক্তরাজ্যের পঞ্চম বর্ষে তৃতীয় কর্মী সিদ্দিকা চৌধুরী। আজ ছিল সারদা মায়ের জন্মতিথি, সেই উপলক্ষে ওদের স্কুলে পূজা হয়েছে আর ভোগ বিতরণও হয়েছে, সেটা তোমাদেরকে শেষে দেখাচ্ছি। ও আর ওর বাবা গিয়েছিল ঠাকুর দর্শন করতে, ও একটু ভিডিও করে এনেছিল। আর সত্যি কথা বলতে উপরে আমি কখনোই উঠিনি আর দেখার সুযোগও হয়নি। ওরা গিয়েছিল, বললাম যে একটু ভিডিও করে এনো, বলতে এই যে ভিডিওটা করে এনেছিল। আর তারপরে ওখানে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা ছিল, খিচুড়ি ভোগ, খিচুড়ি আলুর দম, খুব সুন্দর খেতে হয়েছিল। তো আমি আর বসে খাইনি, হাতে নিয়ে একটু খেয়েছিলাম, দারুণ খেতে হয়েছিল এটার টেস্ট। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি ছোট্টর উপরে সারলাম। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা।